শিক্ষা, স্বাস্থ্য, দখল, দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না, এর সমাধান কোথায় আর সমাধান হলেও লাগবে কতদিন। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রই আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, কি কি নাগরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা? সবচেয়ে বড় সমস্যা কোনটি এবং সমাধানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আরেফিন, শরীয়তপুর পৌর শহরে আমি রয়েছি। এই পৌরসভাটি কিন্তু আজ থেকে প্রায় 4 দশক আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে এখন অবধি পর্যন্ত এখানে কিন্তু যেই বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং ইয়ার্ড সেটি নির্মাণ করা সম্ভব হয়নি, যার কারণে 4 দশক পরে এসেও কিন্তু পৌর নাগরিকদের জন্য সেই পৌরসভার যেই বর্জ্য সেগুলি নিয়ে যেই ভোগান্তি সেটি কিন্তু এখনো শেষ হয়নি। আমি জেলা শহরের একেবারে প্রাণকেন্দ্র যেটিকে বলা হয় চৌরঙ্গীর মোড় এলাকায় অবস্থান করছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন মূল সড়কের পাশে প্রচুর পরিমাণে বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে এবং এর আশেপাশে কিন্তু বেশ কিছু হাসপাতাল, ক্লিনিক রয়েছে, যার কারণে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। কারণ এই বর্ষা মৌসুমে এ সকল বর্জ্য থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয় এবং মশামাছির উপদ্রব তো রয়েছেই। সব মিলিয়ে যেহেতু দেশে ডেঙ্গুর একটি প্রকোপ রয়েছে, স্থানীয়দের অভিযোগ এই ময়লা আবর্জনার ফলে এবং আশপাশে যে জলাবদ্ধতা তৈরি হয় সেখান থেকে কিন্তু ডেঙ্গুর উপদ্রব খানিকটা বৃদ্ধি পেয়েছে। তো পৌর কর্তৃপক্ষ যেটি বলছে যে মূলত জায়গার অভাবে তারা এতদিন ডাম্পিং ইয়ার্ড তৈরি করতে পারেনি। গত 2 বছর আগে তারা একটি ডাম্পিং ইয়ার্ড নির্মাণ কাজ শুরু করেছে। প্রায় 30 কোটি টাকা ব্যয়ের যে প্রকল্পটি রয়েছে তার মধ্যে কিন্তু শুধু ডাম্পিং ইয়ার্ড তৈরির জন্যই 7 কোটি টাকা বরাদ্দ রয়েছে সেখানে। তো 2 বছরের সেই কাজের অগ্রগতি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মাত্র 25% এগিয়েছে। এবছরের ডিসেম্বরে যে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা, কর্তৃপক্ষ যেটি বলছে যে 2 বছর মেয়াদ তারা আরো নতুন করে বৃদ্ধির জন্য আবেদন করেছে। এই ডাম্পিং ইয়ার্ডটি নির্মাণ হলে হয়তোবা মানুষের ভোগান্তি কিছুটা লাঘব হতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো পৌরসভার এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের যে দুর্ভোগ সে বিষয়ে আমরা স্থানীয় 2-1 জনের সাথে কথা বলতে চাচ্ছি। এখানে রয়েছেন শরীয়তপুরের আমাদের এখানকার নদী পরিব্রাজক দলের সভাপতি নুরুজ্জামান শিপন। আমরা একটু জানতে চাইবো যে আসলে এই যে বর্জ্য ব্যবস্থাপনা 4 দশক পেরিয়েছে, আমরা এখনো কোনো ডাম্পিং ইয়ার্ড পাইনি। পৌর নাগরিক হিসাবে আপনারা কি ধরনের ভোগান্তিতে রয়েছেন? ধন্যবাদ চ্যানেল 24-কে। আসলে 1985 সালে শরীয়তপুর পৌরসভা প্রতিষ্ঠিত হলেও সেটা 2002 সালে এটা প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে রূপান্তরিত হয়। এখানে প্রায় 60 থেকে 65 হাজার জনবসতির এই বিশাল একটি নগরে যেই অবস্থা, সেখানে যদি প্রতিদিন আমাদের 2024 সালের যে তথ্য আছে সেখানে প্রতিদিন প্রায় 40 থেকে 50 টন বর্জ্য ওয়েস্ট হচ্ছে। আসলে এটা ফেলার এই পর্যন্ত কোনো পরিকল্পনা আমরা দেখি নাই। যদিও একটি শহর গড়ে ওঠে সেখানে একটা নগর পরিকল্পনা থাকে, সেখানকার বর্জ্য ব্যবস্থারও একটা পরিকল্পনা থাকে। গত বছর 2 আগে একটি ডাম্পিং ইয়ার্ড নির্মাণের যে উদ্যোগ নিয়েছে সেইটার প্রভাব এখনো শহরে পড়েনি। কারণ হচ্ছে এখনো সেই নির্মাণ কাজ শেষ হয়নি। বর্জ্যগুলি বিভিন্ন জায়গায় আমরা যা দেখতেছি যে নদীর পাড়ে, খালের পাড়ে, খালের ভিতরে ফেলে সেই পুরো খালটাকে একটা ডাস্টবিনে পরিণত করছে, যাতে পরিবেশের উপর বিরূপ ব্যাপক প্রভাব পড়ছে। নাগরিক সমাজ সাধারণ জীবনযাপন থেকে একটা নাবিশ্বাসের ভিতরে আছে। আজকের বর্ষা মৌসুমে ধন্যবাদ। আমরা শুনছিলাম যেটি বলছিলেন যে নাগরিকদের ভোগান্তি সেটি কিন্তু রয়ে গিয়েছে এবং পৌরসভার যে তথ্য রয়েছে যে প্রতিদিন যে পরিমাণে বর্জ্য এখানে অপসারণ করা হয় সে সকল বর্জ্য যদিও তারা এই মুহূর্তে আমরা দেখেছি কিছু ছোট ছোট যানবাহনের মাধ্যমে বর্জ্যগুলি এখান থেকে নিয়ে তারা অস্থায়ীভাবে কীর্তিনাশা নদীর পাড়ে একটি নদী তীরবর্তী স্থানে তারা আবাসিক এলাকার মধ্যে ডাম্পিং করছে, যার কারণে ওই এলাকার মানুষও কিন্তু এই মুহূর্তে মারাত্মক দুর্ভোগের মধ্যে রয়েছে। সব মিলিয়ে এই বর্জ্য ব্যবস্থাপনা পৌরসভার 2005 সালে যে পৌরসভাটি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ করা হয়েছে সেই দুর্ভোগ কিন্তু এখনই কমেনি। আরেফিন। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাগরিক সেবার নানা দুর্ভোগ নিয়ে জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন।